ঝিনাইদহের মহেশপুরের সীমান্ত ঘেঁষা গ্রাম শ্রীনাথপুরে হালদার সম্প্রদায়ের লোকজনদের চলাচলের একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো। শুধু দৈনন্দিন যাতায়াতই নয়, সামাজিক সম্পর্ক এতে বাধাগ্রস্ত হচ্ছে। অনেক সময় শুধুমাত্র সেতু না থাকার কারণে ভেঙে যায় বিয়ের আলোচনা। শিগগির সেতু নির্মাণ করে গ্রামবাসীর দুর্ভোগ লাঘবের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের প্রতিবেদন। এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হচ্ছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্ত ঘেঁষা অবহেলিত গ্রাম শ্রীনাথপুর হালদার পাড়ের মানুষ। অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া, শিশুদের স্কুলে যাওয়া, বাজার করা সব কাজেই নেমে আসে দুর্ভোগ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বর্ষার পরিস্থিতি হয় আরও ভয়াবহ। নদীর ঢেউ আর পিচ্ছিল বাঁশের সাঁকো পেরিয়ে প্রতিদিন চলাচল যেন গ্রামবাসীর নিয়তির অংশ। তিন দিক ঘিরে ইসামতি নদী, আরেক পাশে ভারতের নদিয়া জেলা। দূর থেকে দেখে মনে হয় এ যেন দেশের মধ্যেই বিচ্ছিন্ন দ্বীপ। এমনকি ছেলে মেয়েদের বিয়েও দিতে পারছে না বাসিন্দারা। গ্রামবাসীরা বলছেন তারা সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়েছেন, কিন্তু সেতুর অভাব তাদের সবচেয়ে বড় কষ্টের। দ্রুত সেতু নির্মাণ করে ভোগান্তি থেকে মুক্তির দাবি স্থানীয়দের। লেখাপড়া করাও খুব কষ্ট, যখন নদীতে পানি হয়ে যায় অনেক, নৌকা সামন পাওয়া যায় না। এদিকে অনেক দুর্ঘটনা ঘটে, কিন্তু অনেকের কাছে আবেদন করেছি, কিন্তু কোনো কাজ হয়নি পর্যন্ত। অসুস্থ হলে নৌকায় করে পার করতে হয়, নাই ঘাড়ে করে এরকম। সাঁকো দিয়া তো বোঝা ধানের আছে, পড়তা আছে, হাত পা ভাঙতে আছে, আমাদের দেখার কি আছে? চাষবাস যা হয় সবই মাথায় করে করতে হয়। তা আমাদের যদি এই ব্রিজটা হয় তা আমাদের একটুখানি সুবিধা হয়। শীঘ্রই সেতু নির্মাণ করে গ্রামবাসীর দুর্ভোগ লাঘবের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটা একটা মানুষের মৌলিক একটা অধিকারও বলতে পারি, যে সে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। এবং আমি আশা করি যে আমি যতদূর সম্ভব আমার পক্ষ থেকে যখনই সম্ভব আমি এই ব্রিজটা করে দেব। শ্রীনাথপুর গ্রামে 200 পরিবারের বসবাস থাকলেও বর্তমানে 35 ঘরে মানুষের বসবাস রয়েছে। তাদের উপার্জনের প্রধান উৎস মাছ ধরা ও চাষাবাদ। এসএটিভি নিউজ ডেস্ক।